সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম গোলাম রাব্বানীর পরিচিতি ও আলোচনা সভা 10 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল আলম, বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, 11 নং খুদ্দুমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ বিএসসি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম। পরিচিতি সভার সঞ্চালক প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বি। আলোচনা সভায় বিগত দিনের বিদ্যালয়ের অনিয়ম, অব্যবস্থাপনা ও শিক্ষার মান উন্নয়নে নানান ধরনের অসঙ্গতির কথা উঠে আসলেও অধ্যক্ষ সারোয়ার রাব্বি বলেন, নতুন সভাপতির নিষ্ঠা ও ভালোবাসায় আগামীতে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীর সহযোগিতায় সকল অসঙ্গতি দূর করে বিদ্যালয়ের মান উন্নয়ন সহ সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাবেন। নীতি নৈতিকতার দিক থেকে যদি প্রশ্ন নিজেকেই করি তাহলে আসলে উত্তরটা কিন্তু নিজের কাছ থেকেই বলা হবে। যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা প্রিন্সিপাল যতক্ষণ না আমাদেরকে নজর করবে, বলবে, ততক্ষণ আমরা বসে থাকবো, এরকম ভাবনাটা আসলে আমাদের মধ্যে যদিও আসে, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ব্যবস্থাটা ওখান থেকে ব্যক্তিগতভাবে আমার চাওয়া পাওয়া নাই, ভবিষ্যতে সয় সম্পদ করার ইচ্ছা নেই এবং এই প্রতিষ্ঠানের দুর্নীতি না হোক আমরা সবাই চাই। এই প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে চলুক আমরা সবাই চাই। এর জন্য সাহায্য সহযোগিতা দরকার। আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে না, আপনাদের এই প্রতিষ্ঠানের সন্তান হিসেবে, আপনাদের এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। ইনশাআল্লাহ এই সহযোগিতাটা আপনারা আমাকে সবাই করবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাসগুলো ঠিকভাবে নেন, তাহলে দেখা যাবে যে অল্প দিনের মধ্যেই আমাদের প্রতিষ্ঠান অনেক রেজাল্ট ভালো করবে, এটা আমি আশা করব। এবং আমি পরিশেষে আর কিছু বলতে চাই না, শুধু এই প্রতিষ্ঠানটা ভবিষ্যৎ ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ ব্যাপারে সিস্টেম পাবলিকে অনেক সময় অনেক কিছু হতে হয়, কি বলেন আপনারা? এখন যেহেতু প্রেক্ষাপটটা আলাদা, আমি গোলাম রব্বানীকে আমি ছোট ভাইয়ের মতো বলবো, তোমার দ্বারা প্রিন্সিপাল স্যার এবং কলেজে যারা স্টাফ আছে, তোমার কথাবার্তা, তোমার চলাফেরা, তোমার আচরণে কোনোদিন তারা যেন কষ্ট না পায়। এই জিনিসগুলো একটু পরিহার করলেই আমরা মনে হয় সকলে মিলেই এই প্রতিষ্ঠানটা ভালো করতে পারবো। আমি একটা গ্রামের মফস্বলে চাকরি করি, আপনার এখানে হলো একটা প্রবাবলি ওই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের তুলনা করলে কিন্তু হবে না। যে আপনি তো প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকি দেন, মেলা কিছু করেন, আসলে ওই সব প্রতিষ্ঠান আর এইসব প্রতিষ্ঠানের যদি তুলনা করা হয় তাহলে এক হবে না। কারণ এই প্রতিষ্ঠানটা সবাই ভালো রেজাল্ট করা বা ভালো কিছু করার আশা করে, ওই দিক থেকেও দেখি আমি সবচেয়ে ঢাকায় আসে। কেন আসে? ভালো পড়াশোনা করার জন্য। আর এই প্রতিষ্ঠান থেকে ভালো পড়াশোনা হলে আমাদের সুনাম, একটা এলাকারও সুনাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের নানান বিষয় নিয়ে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম গোলাম রাব্বানী বলেন, ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজটি আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মাঝখানে নানান জটিলতায় কিছুটা মানক্ষুণ্ণ হওয়ায় এলাকার সুনাম নষ্ট হয়েছে। তিনি আগামীতে বিদ্যালয়ের সুনাম ফিরে আনতে শিক্ষক, কর্মচারী ও এলাকার সুধীজন সহ সকলের সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ নুর আলম সরকার, প্রবাসী বাংলা।